একটি হোটেলের মেয়ে মালিক হোটেলের বাইরের জিনিসপত্র গুছিয়ে রাখছিলেন। তখনই হঠাৎ তার হাত থেকে একটি আলু পড়ে গেল। কাছেই দাঁড়িয়ে থাকা এক ভিখারি এসব দেখছিল। সে আলুটি কুড়িয়ে চুপচাপ মেয়েটিকে ফিরিয়ে দিল। মেয়ে মালিক অবাক হয়ে বললেন, আরে তুমি আলুটি ফিরিয়ে দিলে? ভিখারিটি হেসে বলল, হ্যাঁ আমি ক্ষুধার্ত হতে পারি, কিন্তু অসাধু নই। তার এই সততা দেখে মেয়েটির মন ছুঁয়ে গেল। তিনি তখনই তাকে হোটেলের কিচেনে হেল্পারের চাকরি দিয়ে দিলেন। কিন্তু প্রধান শেফ যখন এ কথা জানলেন, তিনি রেগে আগুন হয়ে বললেন, এই নোংরা ছেলেটি আমাদের সাথে কাজ করবে? মেয়েটি শান্তভাবে বললেন, একে একটি সুযোগ দিয়ে দেখুন। শেফ চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, ঠিক আছে, সবজি কেটে দেখাও। যদি ঠিকমতো না কাটতে পারো তবে এখনই বেরিয়ে যাবে। শেফ তাকে মাংস কাটতে বললেন। ছেলেটি এমন পরিষ্কারভাবে এবং নিখুঁতভাবে স্লাইস তৈরি করলো যে পুরো স্টাফ অবাক হয়ে গেল। এরপর শেফ তাকে একটি ডিম ভাঙতে বললেন। ছেলেটি এমন দক্ষতায় ডিম ভাঙলো যে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কেউ জানতো না যে সে আসলে কোনো সাধারণ ভিখারি নয়, বরং একজন কুকিং গড। 1 মাস আগে তারই এক শিষ্য তাকে হারানোর জন্য তার চায়ের সাথে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, আর তারপর থেকেই সে এই অবস্থায় এসে পৌঁছায়। ইতিমধ্যে হোটেলে বিশেষ অতিথি ওয়াং সাহেবের অভ্যর্থনার জন্য বিশেষ প্রস্তুতি চলছিল। হেড শেফ একটি বিশেষ ডিশ তৈরি করে ছেলেটিকে বললেন, এটা ওয়াং সাহেবকে পরিবেশন করো। ডিশটি দেখে ছেলেটি বলল, এই রান্নাটি ঠিক হয়নি, এটি পাঠাবেন না। শেফ রাগে চিৎকার করে বললেন, তুই আমাদের শেখাবি? যা চুপচাপ দিয়ে আয়। ডিশটি ওয়াং সাহেবকে দেওয়া হলো। তিনি একগ্রাস মুখে দিয়েই মুখ বিকৃত করলেন এবং রাগে গর্জে উঠলেন, এটা কি খাইয়েছেন? নিজেরা খেয়ে দেখুন তো। এমন খাবার রান্না করেন? হোটেল বন্ধ করে দিন। হোটেলের মেয়ে মালিক ক্ষমা চাইলেন এবং অনুরোধ করলেন যেন তাদের অন্য একটি ডিশ পরিবেশনের সুযোগ দেওয়া হয়। মেয়েটি তখন রান্নাঘরে ছুটে এসে বললেন, কেউ কি আছেন যে ওয়াং সাহেবের জন্য একটি পারফেক্ট ডিশ তৈরি করতে পারবে? কিন্তু পুরো কিচেন স্তব্ধ। তখন ওই ছেলেটি বলল, আমি তৈরি করতে পারি। হেডশেফ তেলেবাগুনে জ্বলে উঠে বললেন, তুই এক ভিখারি, এটা আমাদের অপমান করা হবে। কিন্তু মেয়েটি তার পাশে দাঁড়ালেন এবং বললেন, আমরা একবার ওর উপর ভরসা করেছিলাম, এবারেও করব। ছেলেটি নতুন একটি ডিশ তৈরি করতে শুরু করলো। ডিশটি যখন তৈরি হলো, সে নিজে সেটি ওয়াং সাহেবের সামনে নিয়ে গেল। ডিশটি দেখতে কিছুটা অদ্ভুত ছিল। ওয়াং সাহেব টেবিল ছেড়ে উঠেই যাচ্ছিলেন। ঠিক তখন ওই ছেলেটি পেছন থেকে একটি হাতুড়ি বের করে ডিশটির উপর আঘাত করলো। হঠাৎ ডিশটি থেকে এক অদ্ভুত আলোর ঝলকানি বেরিয়ে এলো এবং একটি পাখির ছায়া বাতাসে উঠতে শুরু করলো। ডিশটি থেকে এক স্বর্গীয় সুগন্ধ এমন দুর্দান্তভাবে ছড়িয়ে পড়লো যে সবাই শুধু হাঁ করে তাকিয়ে রইল।